হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনারা দেখাবো কিশোরগঞ্জের সেই ভাইরাল রাস্তাতে কিভাবে একটি সড়ক দুর্ঘটনা ঘটলো চোখের সামনেই। তো আপনাদেরকে পুরো ভিডিওটি আমি আজকে দেখার সুযোগ করে দেবো ইনশাল্লাহ। দেখতে থাকুন পুরো ভিডিওটি। কিশোরগঞ্জের সেই রোড অ্যাক্সিডেন্টটা আমাদের চোখের সামনে হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি আর আমার ভাতিজা কিশোরগঞ্জের সেই ভাইরাল রাস্তা মিঠাময় অষ্টগ্রামের যে রাস্তাটি, সেই রাস্তাতে বাইক চালিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। সামনে আরও দুটা বাইক আছে, যেহেতু আমরা 5টা বাইক নিয়ে যাচ্ছি, তার মধ্যে আমরা সবাই একসাথে রাস্তা দিয়ে যাচ্ছি। বাইকের স্পিড হচ্ছে প্রায় 110-এর উপরে। তো দেখতেছেন আপনার বাইক নিয়ে অনেক দূরে যাচ্ছে। তো কিছুক্ষণের মধ্যেই আপনার মনে করেন দেখতে পাবেন অ্যাক্সিডেন্টের কাহিনীটা। আসলে বাইক যত স্পিডে চালানো হবে তত দুর্ঘটনার শিকার হতে হবে। দেখতে পাচ্ছেন এই যে সেই কিশোরগঞ্জের সেই রাস্তা, আর এটা হচ্ছে আপনার যে কিছুক্ষণ আগে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটাই। এই যে বাইক আর হচ্ছে আপনার অটো, দুইটা হচ্ছে সামনাসামনি সংঘর্ষ হয়ে আপনার দুইটাই খালে পড়ে আছে। আর যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা হয়তো আমার মনে হয় হাসপাতালে। দেখতে পাচ্ছেন রক্ত। তো ভাতিজারে বললাম ভাতিজা, কেমন লাগছে এই অ্যাক্সিডেন্টটা তোমার কাছে? ভালো, তুমি এখন বাদ বাকি তো তোমার সামনে, ঠিক আছে। এখন কিন্তু সুন্দর করে এই যে রাস্তা দেখো, এই যে কত সুন্দর রাস্তা, একবারে আলপনা করা। এই রাস্তা দিয়ে কিন্তু অ্যাক্সিডেন্ট করার জন্য তোমাদের বাইক চালানো দেওয়া হয় নাই। এখন তুমি সুন্দরভাবে গাড়ি চালা, ঠিক আছে, আমার নিয়ে যাবা গাজীপুরে। এই আবার তোমারও কেন? কথায় আছে না, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। হয়তো এখানে যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা কারো না কারো ভাই, কারো না কারো বাপ। তাই আপনার রাস্তা দিয়ে যে যাই করেন না কেন, গাড়ি খুব ধীর গতিতে চালাবেন। কারণ একটি অ্যাক্সিডেন্ট হলে হয়তো আপনার জন্য আপনার ফ্যামিলির কেউ অপেক্ষা করছে, সেই জিনিসটা মাথায় রেখে আপনার রাস্তাঘাট দিয়ে গাড়ি চালাবেন। এই কাকা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখতে পাচ্ছেন যে গাড়িতে থাকা একজন যাত্রী ছিল, এই যে সেই পিচ্ছিটা, ওটা আপনার মনে করেন কি যে ও বলতেছে যে আমি এই গাড়িতে ছিলাম কিন্তু আল্লাহ আমারে বাঁচাইছে। আর পাশের দুইজন যারা ছিল ওদের বাইকের যে ছিল তার মাথা ফেটে গেছে, তারা এখন হাসপাতালে। তা যাই হোক, গাড়িতে থাকা আর একজন কাকা ছিল, উনিও হয়তো আল্লাহ তাআলা ওনাকেও সুস্থ রাখছে। দেখতে পাচ্ছেন চাচার কিছু হয়নি, চাচা জাস্ট পানিতে পড়েছিল, পরে উঠে আইছে। আর পরে চাচাকে জিজ্ঞেস করলাম চাচা কেমনে অ্যাক্সিডেন্টটা হইলো। চাচা পরে বলতেছে যে বাইক এসে আপনার মনে করেন হাই স্পিডে চালা, সামনে বাড়ি মারছে, পরে অটোওয়ালা নিচ দিয়ে নামা দিছে, পরে বাইকও বেজে গেছে। তা আসলে আমরা সবসময় চাই যে আপনার মনে করেন রাস্তাঘাট দিয়ে বাইককে সুন্দর ও ধীর গতিতে চালানো দরকার। তারপর আমরা চলে আসলাম, এই যে ভাতিজা দেখছেন অ্যাক্সিডেন্ট করার পরেও তার বাইকের স্পিড কমে নেই। তো ভাবছি যে এইবারই তোর বাইকের পেছনে ওঠা আমার শেষ, আগে গাজীপুর যাওয়ার পরে আর তোর বাইক উঠবে না। পরে চলে আসলাম। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন পরবর্তী আরও ভালো কিছু দেখার জন্য। কারণ আর আমাদের জন্য এই জন্য দোয়া করবেন যেন আমরা রাস্তাঘাট দিয়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাইক চালায় আপনাদের ভিডিওগুলো দেখাতে পারি। এই আশা ব্যক্ত করে আমি আমার কথাবার্তাগুলো এখানে শেষ করছি। আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওটাকে বাজিয়ে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন, আমার পরবর্তী যে ভিডিও যাতে আপনার কাছে অটোমেটিকলি চলে যায়। তবে আশা করি সুস্থ থাকবেন, দোয়া করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আবার দেখা হবে কোনো পরবর্তী কোনো দৃশ্য এবং পরবর্তী কোনো সুন্দর জায়গা নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।